হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা গ্ল্যামার বাইক। এটার আমরা ক্লাস প্লেটটা চেঞ্জ করব। এটার অলরেডি পুরো ইঞ্জিনের কাজ হয়েছে, তো আমরা পার্ট টু পার্ট দেখাচ্ছি। তো এর আগে টাইমিং চেঞ্জ আরও কিকের যাবতীয় টুকটাক শর্টকাটে দেখানো হয়েছে। এবার ক্লাস প্লেটটা চেঞ্জ করব, সেটা দেখাচ্ছি। ক্লাস প্লেট অরিজিনাল, তো আমরা অরিজিনাল ক্লাস প্লেট হব সেন্টার পুরোটাই সব চেঞ্জ করছি। তো চেঞ্জ করার জন্য আমাদের ক্লাস প্লেটটাকে ভিজিয়ে রাখলে ভালো হয়, তাতে টেকসই বেশি হয়। তো আমরা যেহেতু ভিজাতে পারিনি, মানে মোবিলে ভিজিয়ে রাখতে হয়, জলে নয়। মোবিলে ভিজিয়ে রাখলে ক্লাস প্লেটটা টেকসই বেশি হয়, তো আমরা সেটা করতে পারিনি। যাক, আমরা মোবিল দিয়ে সেটাকে ভিজিয়ে দিচ্ছি, তাও অনেকটা কাজ এতে ভালো হয়। কারণ ক্লাস প্লেট সব শুকনো থাকে। এটা ফিটিংসের সময় যদি একটু ইঞ্জিন অয়েল দিলে সেটা ভালো হয়। কারণ এটা ভিজে থাকলে পুরো যে মোবিলটা আপনি দিচ্ছি ক্লাচে, সেটা কিন্তু পুরোটা টেনে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন, টেনে নিচ্ছে আস্তে আস্তে করে। তো ক্লাস প্লেটে ফিট করার সময় মোবিলে চুবিয়ে রাখা ভালো, নয়তো মোবিল দিয়ে ফিট করা ভালো। তো আমরা ক্লাস প্লেটগুলো ফিট করছি। ক্লাস প্লেট ফিট করার সময় একটা জিনিস ধ্যান রাখা দরকার আছে, সেটা অনেকেই করে না, আর নতুন মিস্ত্রি অনেকে জানেও না। আর ক্লাস প্লেটের মধ্যে কিন্তু দুটো ভাগ আছে। দেখবেন ক্লাস প্লেটগুলো যদি কেউ এটা বলে ভুল বলছি, তাদের বলছি, তোমরা যখন ক্লাস প্লেট ফিট করবে, তখন ফিট করার আগে ক্লাস প্লেটটা যখন প্যাকেট দিয়ে বার করে দেখবে, এর মধ্যে দু রকম ক্লাস প্লেট আছে। একটা তিনটে দেখবে একই রকম, আর দুটো কিন্তু আলাদা, সেটাও একরকম। মানে তিনটে একরকম আর দুটো একই রকম। এটা কিন্তু অবশ্যই মাথা রাখা দরকার। তিনটে একরকম, সেটা কিন্তু মিডিলে থাকে। আর দুটো যেটা একই রকম, একটা থাকে একদম নিচে আর একটা থাকে টপে। দুটো কিন্তু আলাদা। কারণ হলো যে দুটো আছে, সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের প্রেসারটাকে রাখে, যার কারণে এই দুটো আলাদা আছে। এটা আপনারা ভালো করে চেক করে দেখে নিতে পারেন। আর যদি কোনো রকম মনে করেন যে ভুল বলছি, তাহলে কমেন্ট করে জানাবেন, আমি পরের ভিডিওতে তার প্রমাণ দেখিয়ে দেব। তো যাই হোক, আমরা ক্লাস প্লেট এখন ফিটিং করা হয়ে গেছে। আমাদের এই যে ক্লাস প্লেট, এটা অনেক দিনই চলে। ক্লাস প্লেট লাগাবার আগে হাউজিংটাকে চেক করা দরকার আছে, কারণ হাউজিং যাতে বেশি প্লে না হয়। বেশি প্লে হলে একটা বাজে আওয়াজ কিন্তু আসে। যদি সেরকম হয়, তাহলে ক্লাচ হাউজিংটাকে করে নেওয়া দরকার, বা নতুন লাগাতে পারেন। ক্লাচ হাউজিং বোঝার নিয়ম হলো, ক্লাচ হাউজিংটাকে ধরে, পিছনে যে গিয়ারটা আছে গিয়ারটাকে ধরে, আর অ্যালুমিনিয়ামের যে সাইডে বাড়ানো আছে ওটা ধরে নাড়ালেই বুঝতে পারবেন ওটা অনেকটা প্লে হলে, তাহলে হাউজিংটাকে করে নেওয়া অবশ্যই দরকার। কারণ হাউজিং যদি প্লে থাকে, তাহলে কিন্তু একটা বাজে আওয়াজ আসে হালকা,
সেটা অনেকে বুঝতে পারে না, কিন্তু অনেকে বুঝতে পারে। আর ক্লাচ প্লেট যখন লাগানো হয় তখন কিন্তু অবশ্যই যে স্প্রিংগুলো আছে সেগুলো সঠিকভাবে বসিয়ে বোল্টগুলো টাইট করা উচিত। কারণ অনেক সময় স্প্রিং দেখা যাচ্ছে সাইড হয়ে আছে, টাইট দেওয়ার সময় উপরে প্লেটটা ভেঙে গেল, মানে এক টুকরো ফেটে গেল। এরকম অনেক দেখবেন গাড়ি আসে, তাদের এরকম একটা প্লেটের টুকরো ভাঙা। এগুলো হলে ক্লাচে কিন্তু মারাত্মক অসুবিধা হয়, ক্লাচ প্লেট বেশি দিন টেকে না। তাই বলছি এগুলো অবশ্যই সতর্কভাবে কাজ করা উচিত, যেটা আমি মনে করি। আর ক্লাচ প্লেটে যে বিয়ারিং আছে, বিয়ারিংটাকে খেয়াল রাখার দরকার আছে। যদি বিয়ারিং কোনো পিলে হয়ে যায় তাহলে কিন্তু বিয়ারিংটাকে নতুন লাগানো অবশ্যই দরকার। এই যে বিয়ারিংটা আছে, এটা যদি পেলে হয়ে যায় তাহলে অবশ্যই চেঞ্জ করে দেবেন। কারণ পেলে হলে কিন্তু আমরা হয়তো উপর থেকে বুঝতে পারি না ঠিকই, কিন্তু পেলে হলে অসুবিধা অবশ্যই হয়। যাই হোক, আমাদের ক্লাচ প্লেট ফিটিং করার কাজ কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি ক্লাচ প্লেট যেভাবে ফিট করতে হয় খুব সহজেভাবে ফিট করবেন। ফিট করার সময় ভালো করে চেক আপ করেই ফিট করা উচিত, কারণ একটা ক্লাচ প্লেটের দাম আছে। তার থেকে বড় কথা যে মিস্ত্রি কাজ করছে তার খেয়াল করেই করা উচিত, নয়তো বদনামের ভাগী হতে হয়। এসব মাথায় রেখে সঠিকভাবে কাজ করা উচিত। আর আমরা ক্লাচ প্লেট তো সব ফিট করে দিলাম, সবই ফিট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। যখন ক্লাচ প্লেটের কোনো অংশ কভার খোলা হয় সেটাকে সঠিকভাবে টাইট করে নেওয়া দরকার। আর ক্লাচ প্লেট ফিট করার আগে যে ফিল্টার আছে, ফিল্টার বলতে মোবিল ফিল্টার, যেখানে একটা জালি থাকে, দেখুন ফাঁকা জায়গাটা আছে, এখন ফাঁকা আছে, ওখানে একটা জালি থাকে, জালিটাকে অবশ্যই চেক করে নেওয়া দরকার। কারণ ওই জালিতে অনেক সময় নোংরা জমে থাকে, তাতে কিন্তু মোবিল উঠতে পারে না। সেটাও একসঙ্গে পরিষ্কার করে নিলে ভালো হয়। তাই বলছি, কাজ করার সময় যথেষ্টভাবে সতর্কভাবে কাজ করাটাই ভালো। এই যে বুশটা আছে, এই বুশটাকেও দেখে নেওয়া দরকার যে সঠিকভাবে বসছে কিনা। টাকা লাগাবার আগে এগুলো দেখে নিতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে ওটা উপরে উঠে রয়েছে, ক্লাচ ঠিক মতন কভারটা বসছে না। তা বসার জন্য কি হতে পারে এরকম টেনশন আসতে পারে। তার জন্য এগুলোকে সঠিকভাবে বসিয়ে ক্লাচ কভার লাগানো দরকার। তো আমাদের ক্লাচ কভার এবার ফিটিং করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। কোনো ভুল হলে সেটাকে কমেন্ট করতে পারেন, কারণ ভুল হতেই পারে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন, কারণ আমরা খুব বড় মিস্ত্রি নই, খেটে খাওয়া মিস্ত্রি, ভুল হতেই পারে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি, তাদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা এবার সব বোল্টগুলো লাগিয়ে নিচ্ছি। আর বোল্টগুলো যখন লাগানো হয়, বোল্টগুলোও কিন্তু ছোট বড় থাকে, সেগুলো দেখে লাগানো উচিত। যদি বুঝতে না পারেন তাহলে কোনো সরু স্ক্রুড্রাইভার দিয়ে মেপে তারপরে এই বোল্টগুলো লাগাবেন। কারণ বড় বোল্টের জায়গায় ছোট বোল্ট
থ্রেড খারাপ হয়ে যাবে। আর ছোট বোল্টের জায়গায় বড় বোল্ট লাগালে তার ঢুকবে না এবং চির খেতে পারে এবং থ্রেডটাও যেতে পারে। তার জন্য বলছি যে যেগুলো লাগাবেন সঠিকভাবে দেখে লাগাবেন, তাহলে টেকসই ভালো হলে আপনার নামও ভালো হবে। তো যাই হোক, এটা আমাদের ফুল ইঞ্জিনের কাজ হয়েছে, আমরা পার্ট টু পার্ট ভাবে দেখাচ্ছিলাম। তো মোটামুটি গাড়ি কমপ্লিট হয়ে গেছে, আমাদের ক্লাচ কভারটাও ফিটিংস হয়ে গেছে। এবার এই ইঞ্জিনটাকে আমরা গাড়িতে তুলে আমরা স্টার্ট করব। তারপরে দেখব এর কোনো ফল্ট আছে কিনা। আশা করি ফল্ট হবে না, যেহেতু আমরা ভালো করেই চেক করে কাজ করি। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ, গুড নাইট।